এগুলো শয়তানি ধর্মের নামে এই দেশে সবচেয়ে বেশি জাল হাদিস, সবচেয়ে বেশি ধর্মকে বিকৃত যারা করেছে তাদের নাম দিয়েছে সুন্নি। তাই আপনাকে একটা কথা বলি, দাওয়াতি কাজ করতে গেলে আমাদের সবচেয়ে আগে বাধা আসে আমাদের বাপ দাদা বোঝে না। এ কথা বলছে কিনা বলেন বলেন। যখনই আপনি হকের দাওয়াত দেন তখন তিনি বলে তোমরাই খালি বোঝো, আমাদের বাপ দাদারা বোঝে না। জিনা বাপ দাদার সব কাজ ঠিক নয়। আমরা আমাদের চোখে দেখেছি আমাদের দাদি রুটি বানিয়ে প্রথম রুটি চালে রেখে দিয়েছে, খায় নাই, এ কাজটা ভালো করে যায় নাই। আমরা দেখেছি 80 ঘরে বাচ্চা ডেলিভারি দিয়ে 40 দিন পর্যন্ত ওই মহিলার কাছে গরুর হাড় থাকছে, দাঁত থাকছে, কাশি থাকছে, লোহা থাকছে, এ কর্ম ভালো করে যায় নাই। আমরা দেখেছি পরীক্ষার আগে হুজুরের কাছে গিয়েছে কলম পড়তে, টাকা দিয়েছে, তাবিজ কিনেছে, এ কাজটা ভালো করে নাই। আমরা দেখেছি আমাদের এলাকায় পীর ফকির যখন ঢুকে গেল তখন শত শত মানুষ তার কাছে গিয়ে পায়ে চুমা খাচ্ছে আর সেজদা দিচ্ছে, এ কাজটা ভালো করে যায় নাই। আমরা দেখেছি 3টা ভাইয়ের ভিতরে 2টা ভাই বিশাল ধনী, এক ভাই হলো গরিব। কি ব্যাপার, কি হলো? কয় আমার দাদা জীবদ্দশায় এই 2 ছেলেকে সম্পত্তি বেশি দিয়েছে, এই ছেলেকে ফাঁকি দিয়েছে, এ কাজটা তার ভালো হয় নাই। আমরা দেখেছি মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দিয়েছে, ওই মেয়েরা প্রায় ভিক্ষা করে খাওয়ার মতো, আর ছেলে হয়ে গেছে 5 তলা বাড়ির মালিক, এ কর্ম তার ভালো না। আমরা দেখেছি মৃত্যুর আগে তিনি ওসিয়ত করে গিয়েছে, বাদান আমি মরার পরে আমার কবরটা একটু পাকা করে দিও, এই সিদ্ধান্ত তার ঠিক ছিল না। এইরকম অসংখ্য ভুল ভাবনা করে গেছে। আমি সুসন্তান হিসেবে তার এই ভুলটা আমি মানতে রাজি না, আমি সঠিকটা করে তার কবর পিটায় ভেঙে দেব। এর নাম হলো সুসন্তান, ঠিক কিনা বলেন? বাপদাদার সব কথা ঠিক আপনাকে কে বলেছে? এর জমি ওর ভিতরে, ওর জমি এর ভিতরে, যত শয়তানি করে গিয়েছে আগে তার আর হিসাব নাই। এই কর্মের হিসাব দেবে কে বলেন? সাবধান, আমরা কোন তরিকার দিকে মানুষকে ডাকি না। কত বড় প্রভাব বিস্তারকারী বই একটা কথা বলি, নিয়ামুল কোরআন বই যখন শেষ হবে এর নাম জীবনে মুখে নেবে না। বেহেশতি জেবর এখনো জীবিত আছে বইটা, আমরা তার নাম দিছি মুসলমানদের রামায়ণ। এত বড় নোংরা কথা রামায়ণে লেখা নাই। যেই বইটা দেওবন্দীদের হাকিমুল উম্মত, উম্মতের ডাক্তার নামক লোকটা এই আশরাফ আলী থানভী বেহেশতি জীবনের ভিতরে যে নোংরামি করে গেছে, এটা রামায়ণেও এত বড় নোংরা কথা লেখা নেই। তার মানে বইটা লিখেছে কথা ঠিক, তবে তার কোনো প্রভাব নাই। ডক্টর আসাদুল্লাহ আল গালিব বাংলা ভাষায়, মাতৃভাষায় সালাতুর রাসূল বইটা লিখেছিল। এই বইটা প্রায় 5 থেকে 10 ভাষায় সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে গেছে। ঠাট্টা মস্করা করার জায়গা পাও না তিনি। এখন তিনি মারা যাবে, কিচ্ছু আসে যায় না। তার এই খেদমতটার কারণে লক্ষ লক্ষ মানুষ তাকে না দেখেও তার লিখিত কিতাবের মাধ্যমে আল্লাহর রাসূলের সালাত পড়া শিখে গেছে। ও বেদাতি হুজুর, তোমার নিয়ামুল কোরআনের কি হবে? তোমার বেহেশতি দেওয়ারের কি হবে? তোমার তাজকিরাতুল আউলিয়ার কি হবে? তোমার কসাসুল আম্বিয়ার কি হবে? তোমার ফাজাইলে আমলের কি হবে? আব্বা, যতই তোমাকে ভালোবাসি, আমি তোমার জন্য কোনো শিরিকে তোমাকে সহযোগিতা করতে পারবো না। আব্বা, এই মুহূর্তে আমার ফুফুর সম্পত্তি ফেরত দিয়ে দাও, আমি হারাম খানা খেতে পারবো না। এইভাবে যদি প্রত্যেকটা সন্তান দায়িত্বশীল হতো, আশা করতেছি কিছু পরিবর্তন আল্লাহ নিতেন ইনশাআল্লাহ। ধর্মের নামে ধোকাবাজ ফাঁকি কারা দেয় আপনি একটু খেয়াল করবেন। হুজুরের ভিতরে কোনো অনুভূতি নাই, ফিলিংস নাই। এই 2024 সালে এখনো পর্যন্ত তারা ধর্মের নামে মিথ্যা ফতোয়া দিয়ে মানুষকে জাহান্নামের দিকে নিচ্ছে কিনা বলেন? এক এক হুজুরের এক এক গতি। আপনাদের এই কুমিল্লা, চট্টগ্রাম, আমাদের পাবনা জেলা সহ বিশেষ বিশেষ কিছু জায়গায় আজও পর্যন্ত মানুষ এমন মূর্খ রয়েছে যে পীর সাহেব যা বলবে সেটাই ঠিক, আল্লাহ তার নবীর কথা নেবে না। যদি ইনসাফ করা হয় তাহলে কবর পূজারী সুন্নিরাও 6 দিন পায়, আহলে হাদিসরাও 6 দিন পায়। কারণ সারা বছরই প্রায় পড়ে থাকে, কোনো কাজ কাম নাই, শুধুমাত্র 6 দিন তোমরা আসো। এত বড় একটা দামি জায়গা, এত বড় একটা খোলা মাঠ অকারণে পড়ে থাকবে, এটা বেইনসাফ, বেইনসাফ, বেইনসাফ। তুমি বুঝতে আখেরি মোনাজাতের কত পাওয়ার, তুমি বুঝতে বেদাতির কত বড় পাওয়ার। তুমি যদি এই সুযোগ করে দিতে, ঠিক আছে,
যেই দিয়ে যাক সম্পদটা, এটা তো কোনো ব্যক্তির নামের সম্পত্তি না, এটা রাষ্ট্রীয় সম্পত্তি। এখানে কবর পূজারীরা 2 গ্রুপ ওয়াজ করবে, এখানে আহলে হাদিসরা তারা 10 দিন সম্মেলন করতে পারবে, এখানে দেওবন্দিরা পারবে, তবলিগ জামাত পারবে, জামাত ইসলামের লোক পারবে। এভাবে যদি ভাগ করে গোটা তবলিগ জামাতের মাঠটা সার্বজনীন মুসলমানদের জন্য উন্মুক্ত করা হতো, তখন দেখতাম তোমার বক্তব্যের পাওয়ার কত। তখন আমরা সারা দেশে আমরা বোঝাতে পারতাম শিরিক কাকে বলে, বেদাত কাকে বলে, তাওহীদ কাকে বলে, সুন্নাহ কাকে বলে। কিন্তু আমাদের বোঝানোর উপায় নাই। সারা দেশের লোকের একটাই কথা, এত বড় জমায়েত তাও মিথ্যা, এত লোকজন একসাথে যায় তাও কি বেদাত? জি, যেদিন থেকে মুখ দিয়ে বের করেছে আল্লাহর কাবা ঘরে সেজদা দিলে 1 লক্ষ রাকাতের নেকি, আর টঙ্গীর এই পেশাব পায়খানার পাশে এই তুরাগ নদীতে 1 রাকাত পড়লে 2,88,00,000 নেকি, এই কথা বলার সাথে সাথে তারা শয়তানি করতে করতে শয়তান তাদের চোখে পেশাব করে দিয়েছে। ধর্ম নিয়ে কোনোদিন ব্যঙ্গ করা ঠিক না, কোনো মস্কারা করা ঠিক না। এই দেশে শিরিক বিদআত ছিল, আমরা স্বীকার করি। তবে এখন তাওহীদের আওয়াজ সুন্নাহপন্থী মানুষের এত বেশি আনাগোনা বেড়ে গেছে, ইনশাআল্লাহ বেদাতি হুজুর পালানোর পথ পাবে না ইনশাআল্লাহ। কিছুদিনের ভিতরে তাবিজ উঠে যাবে ইনশাআল্লাহ, কিছুদিনের ভিতরে মিলাদ উঠে যাবে, দরুদ প্রতিষ্ঠিত হয়ে যাবে, কিছুদিনের পরে সম্মিলিত ফরজ নামাজের পরে মুনাজাত নামক ফাজলাম উঠে যাবে, আল্লাহর রাসূলের মাসনুন জিকিরের জায়গা হবে ইনশাআল্লাহ। সব সময় মনে রাখবেন, বিদাতপন্থী আলেম ওলামা, শিরিকপন্থী আলেম ওলামা, কবর পূজারীরা যতই যাই কিছু করে যাক, একদল পাহারাদার সর্বদা আল্লাহর জমিনে কাজ করবে, তারাই হলো আহলে হাদিস। ফাঁকা মাঠে তাদেরকে আমরা শয়তানি করতে দেব না, যেখানেই বাতিল সেখানেই হক ইনশাআল্লাহ। গত কালকে সম্ভবত একটা মূলধারার মিডিয়া সহ সবাই আমরা কম বেশি জেনে গেছি, ভাড়া করা পাঠার মতো হিল্লা বিবাহ দেওয়া হচ্ছে 2024 সালে এসে এখনো পর্যন্ত হানাফি মাযহাবে এই নোংরামি চলতেছে। ইমাম সাহেবের কাছে ফতোয়া নিতে গেছে, 1 বৈঠকে 3 তালাক দিয়ে দিছি, কি করা যায়? ইমাম সাহেব বলতেছে জীবন শেষ, এই বউ আর ফেরত পাওয়া যাবে না, আমার সাথে বিয়ে দাও। আশেপাশে লোকজন খুঁজে না পেয়ে 2 ঘন্টার জন্য নিজেই বিয়ে করে। আল্লাহর ঘর মসজিদের সিঁড়ির ওই থাকার ওই মাঝখানের জায়গা, ওই পাটাতনের উপরে সঙ্গম করছে, এরপরে ওই মহিলাকে আবার ছেড়ে দিয়েছে তার সাথে। 2024 সালে এই হলো বেদাতি, এই হলো তরিকাপন্থী মানুষের ধর্ম। আপনাদেরকে আমরা বলেছি এর আগে, আপনাদের সাথে আমাদের পার্থক্য খুব একটা বেশি না, মাত্র 2 জায়গা। 1 আল্লাহ, 2 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, আর কোনো পার্থক্য নেই। আপনাদের আল্লাহ সব জায়গায় নড়াচড়া করে, আমাদের আল্লাহ হলো আরশের উপরে। আপনাদের নবী তিনি মাটির তৈরি, তিনি মানুষের ভিতরে থাকেন না, তিনি হলো নূরের তৈরি, তিনি গায়েবের মালিক, তিনি হলো আরেক আল্লাহ, নাউজুবিল্লাহ। আমাদের আকীদা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই একজন মানুষ। তিনি নিজে বলতেছে, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা বনা মারইয়াম। খ্রিস্টানরা একবার যে ভুল করছে বেশি ভঙ্গি করতে গিয়ে, তাদের নবীকে বলছে আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ। খবরদার আমাকে নিয়ে বাড়াবাড়ি করে না। ফা ইন্নামা আনা আব্দু, আমি নবী হলো আল্লাহর বান্দা। বান্দা হওয়ার ক্ষেত্রে তোমাদের আর আমাদের কোনো পার্থক্য নাই, তুমিও মাখলুক আমিও মাখলুক, এ ব্যাপারে কোনো রকম কোনো বেশকম নাই। ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু, তবে পার্থক্য শুধু এক জায়গায়, আমি আল্লাহর বান্দা এবং রাসূল, তবে তোমরা শুধু বান্দা রাসূল না। বর্তমান শিরক বিদআত কিভাবে নতুন নতুন ডেলিভারি হচ্ছে, গরু বছরে এত বাচ্চা দেয় না, কুকুর এত বাচ্চা দেয় না, যত বেদাতি হুজুর নতুন নতুন ধর্মের নামে নতুন ইবাদত সৃষ্টি করে, নাউজুবিল্লাহ। এটা বাস্তব কথা। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষী রেখে একটা শুরুতে কথা বলে রাখি, কোন বেদাতি হুজুর যদি মনে করে আহলে হাদিসদের বিরুদ্ধে আমি গালিগালাজ করে জিতে গেলাম, তাদেরকে জানিয়ে দেন, ব্যক্তিগতভাবে আমি রফিক বিন সাইদ, ব্যক্তিগতভাবে আপনি রবিউল ইসলাম, ব্যক্তিগতভাবে আপনি আব্দুল মাজেদ, আপনাকে যদি কেউ গালিগালাজ করে আপনার ভিতরেই থাকলো। তবে দিন নিয়ে যদি কেউ ঠাট্টা করে, আল্লাহর তাওহীদ নিয়ে যদি কেউ মস্কারা করে, রাসূলের সুন্নাহ নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, তাকে এই জমিনে লাঞ্ছিত হতেই হবে, হতেই হবে, হতেই হবে। কয়েকদিন আগে আহলে হাদিসদেরকে আহলে খবিশ বলে গালি দিয়েছে ওই জাদুকর বক্তা, আল্লাহ তাকে সারা বাংলা ভাষাভাষী মানুষের সামনে প্রায় একেবারে উলঙ্গ হয়ে গেছে। লোকটার মুখ দিয়ে বের হচ্ছে ঠান্ডা মাথায় যে আল্লাহর নাম নিয়ে তোমরা বিশ্ব সুন্দরী চেহারার দিক তাকা থাকো। হুজুর সাবধান,
সারাটা জীবন যেখানে বাতিল সেখানে হক ছিল। চিরদিন লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের একদল পাহারাদার সব সময় থাকবে। বেদাত যতই থাকুক সুন্নাহর পতাকা নিয়ে দাঁড়িয়ে যাবে, শিরিক যতই থাকুক তাওহীদের পতাকা নিয়ে দাঁড়িয়ে যাবে। এই দলের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ওহুম কাযালিক, একেবারে বিচারের দিন পর্যন্ত তারা হকের উপরে থাকবে। সাবধান, আপনি শিরিক করার জন্য কথা ঠিক নয় যে সবাই শিরিক করে। আপনি পীর ফকিরের মুরিদ জন্য এই দুনিয়ার সবাই পীর ফকিরের নীতিতে বিশ্বাসী, এ কথা ঠিক নয়। এখনো পর্যন্ত আল্লাহর জমিনে এমন মানুষ আছে সারা পৃথিবী যদি লিখে দেওয়া যায় তবুও ঈমান বিক্রি করবে না। আপনার হুজুর তো শুধু 500 টাকার বিনিময়ে হালালকে হারাম করে ফেলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আল্লাহর কসম তিনি বলতেছে, হিল্লা বিবাহ মানে হলো ভাড়া করা পাঠার মতো, এর থেকে নোংরা কাজ দুনিয়াতে নাই। আল্লাহর কসম, ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যদি ধরতে পারি হিল্লা বিবাহ যে করছে সেই পুরুষকে, হিল্লা বিবাহ যাকে করা হয়েছে ওই মহিলাকে, আমি দুইটাকেই ধরে পিটাবো। আমি যদি ধরতে পারি হিল্লা বিবাহ লোককে, তাকে আমি শাস্তি দেব, তাকে আমি পিটাবো। এখনো পর্যন্ত এই নোংরা ফতোয়া যারা টিকে রেখেছে তারা হলো বিদআতপন্থী, তরিকাপন্থী। এটাই আপনার মাযহাব। আপনার মাযহাবে মরা পীরের কবরের পাশের পচা পানি খেলে গলা ভালো হয়, এটা হলো আপনার মাযহাবের তরিকা। আপনার মাযহাবের তরিকা মরা মানুষের কাছে ছেলে সন্তান চাইলেও ঈমান ভাঙে না, এইটা হলো আপনার তরিকা। আপনার তরিকা এক হুজুর আর এক হুজুরের সাথে মুসাফা করলে ঈমান চলে যায়, নতুন করে কালেমা পড়া লাগে। এর নাম হলো বাংলাদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি কোনো সম্প্রদায়ের সঙ্গে উঠা বসা করে আর তাদের নীতি গ্রহণ করে নেয়, তার সাথেই তার হাসর হবে। আপনি রাগ করবেন না, আমাদের এই দেশে সবচেয়ে সুন্দর নাম ব্যবহার যারা করতেছে তারাই হলো সবচাইতে অসভ্য আর হলো মুশরিক। তারা নাম দিয়েছে নিজেদেরকে সুন্নি, তারা নাম দিয়েছে আহলুস সুন্নাহ ওয়াল জামা। কত সুন্দর নাম ব্যবহার করতেছে, বিড়াল দেখে ভয় পায়, নাম রাখছে মুজাহিদ। এগুলো শয়তানি ধর্মের নামে। এই দেশে সবচেয়ে বেশি জাল হাদিস, সবচেয়ে বেশি ধর্মকে বিকৃত যারা করেছে তাদের নাম দিয়েছে সুন্নি। তাই আপনাকে একটা কথা বলি, দাওয়াতি কাজ করতে গেলে আমাদের সবচেয়ে আগে বাধা আসে আমাদের বাপ দাদা বোঝে না। এ কথা বলছে কিনা বলেন বলেন। যখনই আপনি হকের দাওয়াত দেন তখন তিনি বলে, তোমরাই খালি বোঝো, আমাদের বাপ দাদারা বোঝে না। জিনা বাপ দাদার সব কাজ ঠিক নয়। আমরা আমাদের চোখে দেখেছি আমাদের দাদি রুটি বানিয়ে প্রথম রুটি চালে রেখে দিয়েছে, খায় নাই, এ কাজটা ভালো করে যায় নাই। আমরা দেখেছি 80 ঘরে বাচ্চা ডেলিভারি দিয়ে 40 দিন পর্যন্ত ওই মহিলার কাছে গরুর হাড় থাকছে, দাঁত থাকছে, কাশি থাকছে, লোহা থাকছে, এ কর্ম ভালো করে যায় নাই। আমরা দেখেছি পরীক্ষার আগে হুজুরের কাছে গিয়েছে কলম পড়তে, টাকা দিয়েছে, তাবিজ কিনেছে, এ কাজটা ভালো করে নাই। আমরা দেখেছি আমাদের এলাকায় পীর ফকির যখন ঢুকে গেল তখন শত শত মানুষ তার কাছে গিয়ে পায়ে চুমা খাচ্ছে আর সেজদা দিচ্ছে, এ কাজটা ভালো করে যায় নাই। আমরা দেখেছি 3টা ভাইয়ের ভিতরে 2টা ভাই বিশাল ধনী, এক ভাই হলো গরিব। কি ব্যাপার, কি হলো? কয় আমার দাদা জীবদ্দশায় এই 2 ছেলেকে সম্পত্তি বেশি দিয়েছে, এই ছেলেকে ফাঁকি দিয়েছে, এ কাজটা তার ভালো হয় নাই। আমরা দেখেছি মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দিয়েছে, ওই মেয়েরা প্রায় ভিক্ষা করে খাওয়ার মতো, আর ছেলে হয়ে গেছে 5 তলা বাড়ির মালিক, এ কর্ম তার ভালো না। আমরা দেখেছি মৃত্যুর আগে তিনি ওসিয়ত করে গিয়েছে, বাদান আমি মরার পরে আমার কবরটা একটু পাকা করে দিও, এই সিদ্ধান্ত তার ঠিক ছিল না। এইরকম অসংখ্য ভুল ভাবনা করে গেছে। আমি সুসন্তান হিসেবে তার এই ভুলটা আমি মানতে রাজি না, আমি সঠিকটা করে তার কবর পিটায় ভেঙে দেব। এর নাম হলো সুসন্তান, ঠিক কিনা বলেন? বাপদাদার সব কথা ঠিক আপনাকে কে বলেছে? এর জমি ওর ভিতরে, ওর জমি এর ভিতরে, যত শয়তানি করে গিয়েছে আগে তার আর হিসাব নাই। এই কর্মের হিসাব দেবে কে বলেন? বলেন যে তারা মেহমানদারি করতো মানুষের বেশি বেশি, এটা একটা গুণ। বলেন যে তারা মানুষকে গালি দেয় নাই, এটা একটা গুণ।
বলেন যে তারা ভালো করে পর্দা করতো, এটা একটা গুণ, তবে বহু খারাপ কাজ করে গেছে হয়তো দিনের বিদ্যা না থাকার কারণে। কিন্তু এই 2024 সালে এসে আমি আমার মোবাইলে যদি লিখি সহিহুল বুখারী, আমি যদি লিখি শামাইলে তিরমিজি, আমি যদি লিখি মিশকাতুল মাসাবি, আল্লাহর নবীর হাজার হাজার হাদিস খুঁজতে মিনিটের ভিতরে আমার 10টা টাকাও খরচ করা লাগবে না, সবকিছু আমার সামনে রেডি। এখন আপনি কিভাবে নতুন রুটি বানিয়ে চালে ফেলে দেন? এই নীতি শরীয়তে চলবে না। দিন যত যাচ্ছে মানুষ সচেতন হচ্ছে। আগে বোঝা যেত না এই মুহূর্তে আল্লাহর কাবা ঘরে কি হচ্ছে। এখন বাড়িতে বসে যদি কেউ মনে করে আজকের দিনের এশার নামাজের ইমাম কাবা ঘরে কোন কিরাত দিয়ে নামাজ পড়ছে, ইমামের মাথায় কেমন টুপি ছিল, ইমামের নাম কি, ইমাম কয় ফুট লম্বা, পুরো ঘটনাটা মোবাইলে ঘরে বসে দেখা যায় কোরবাইতে। এখন আর পাগলামি করার দিন নাই। সত্য যখন আসবে তখন বিদআত টিকতে পারবে না। এই দেশে এমনও কিছু হুজুর দেখেছি তারা মন্দির পাহারা দিয়েছে আর মসজিদ ভাঙেছে। তোমার ইমানের কত পাওয়ার আমরা জানি। তোমার ইমানের পাওয়ারে তুমি 30 বছর জর্দা খাও, কোনদিন তোমার ইমানের ক্ষতি হলো না, আকীদার ক্ষতি হলো না। এই 40টা বছর তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে কত মানুষের জানাজা করালে, আল্লাহর রাসূলের পদ্ধতির বাইরে কিচ্ছু তোমার হলো না। শুধু আল্লাহর ঘরে কেউ একজন বলছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন বলছে আমিন। এই শব্দ তুমি সহ্য করতে না পেরে তুমি বললে তারা হলো ইহুদি খ্রিস্টানের দালাল। শয়তানি বন্ধ। ওরা বলতেছে 4 মাযহাবই হক, কথা কয় না, কি কয়? আমার জানা নাই কোনদিন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কোন অনুসারী ইমাম শাফিকে একটা গালি দিয়েছে এই দুনিয়াতে আমি দেখি নাই। জীবনে কোনোদিন দেখি নাই যে শাফি মাযহাবের লোক ইমাম মালিককে গালি দিয়েছে। সবাই বলে যে 4 মাযহাবই হক, কিন্তু তারটাই নাকি মানতে হবে, বাকি 3টা মানলে তার নাম দেশে ইহুদির দালাল। শোনেন, সব সময় সংখ্যার গরম নিয়েন না আপনি। সব সময় সংখ্যার বিবেচনা সত্যের মাপকাঠি হয় না। এখন যদি ভোটাভুটি হয় এই এলাকায়, এই বাংলাদেশে যদি ভোটাভুটি হয়, আল্লাহর নবী মাটির তৈরি না নূরের তৈরি, এখানে বাতিল জয় হয়ে যাবে, হক পরাজয় হয়ে যাবে। এই ব্রাহ্মণবাড়িয়াতে প্রায় 80% ভোট নিয়ে এই নূর আলারা পাশ করবে। চট্টগ্রামে তো কথাই নাই, সিলেটে তো আরো বিপদ, আমাদের পাবনা কুষ্টিয়ার কথা বাদই দিলাম। হক কোনোদিন জয় হবে সংখ্যার বিবেচনায়, কথা ঠিক নয়। এখন যদি আমাদের পাবনাতে গিয়ে তন্ন তন্ন করে খোঁজেন আর বলেন যে মিলাদ পড়া বেদাত না ইবাদত, এখানে মিলাদ পড়া ইবাদত, এটা টিকবে না। মিলাদ পড়া বেদাত, এই বাতিলটা পরাজয় জয় হয়ে যাবে। এখন যদি এদেশে ভোটাভুটি হয় যে আলেম ওলামার কাছে মাইক নিয়ে যাব, হুজুর আপনি আপনার মন্তব্য পেশ করুন, আল্লাহ কি উপরে নাকি কলবে? তখন বলবে আল্লাহ হলে আমার কলবে। এখানে সূরা 20 নম্বর সূরা তাহা আয়াত নাম্বার 5, এখানে পরাজয় হয়ে গেছে, বাতিলের জয় হয়ে গেছে। ও হুজুর, সংখ্যার বিবেচনা কোনোদিন সত্যের মাপকাঠি হতে পারে না। এই দেশের নিরীহ মানুষের কাছে এখনো যদি ভোটাভুটি হয়, পীর ফকিরের নীতি ফাস্ট হয়ে যাবে আর হক দল বাতিল হয়ে যাবে। এটা কি আল্লাহর কাছে হলো না দুনিয়াতে হলো? সাবধান। দুনিয়ার গরমে, নারায়ে তাকবীরের ভিড়ে, মানুষের গরমে লক্ষ টাকার বক্তা এনে হাজার লক্ষ মানুষ এক জায়গায় জমা করতে পারে। তবে এই বৈঠকে আমি বলে গেলাম, রাগ করবেন না, আপনার বক্তা সালাম দেওয়া শেখে নাই। আপনার বক্তা বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু, তাহলে আবার কে ঢুকাইলো? অথচ সেই বক্তার নামের উপরে প্রায় 5 লক্ষ মানুষ জমায়েত হয়। আপনার বক্তা বললেন বাংলাদেশের দ্বিতীয় সাইদি। তখন আমরা ছোটবেলায় তার বক্তব্য শুনতাম অনলাইনে, কত সুন্দর টনটনা বক্তব্য দিত। তার নাম ছিল তারেক মনোয়ার। কত সুন্দর বক্তব্য দিয়েছে, ভাষাগুলো ছিল ক্লিয়ার, এত সুন্দর মিষ্টি গলা। আল্লাহর কসম, আমরা ছাত্র জীবনে সাইদি সাহেবের পরে সবচেয়ে বেশি বক্তব্য তার শুনছি। সেই লোকটা যেদিন আকীদা নিয়ে ব্যঙ্গ করলো, আহলে হাদিসের নামে ঠাট্টা মস্করা করলো, আল্লাহর শাস্তি কত কঠিন। এখন তার নাম হয়ে গেছে রকেট মৌলবী। এখন সে কিসের সাথে কি মিশায় এখন মানুষকে দিন শেখায়, উল্টা পাল্টা মিথ্যা কথা বলে। একবার বলে যে রানী এলিজাবেথ হলো নবীর বংশ, একবার বলে যে ডোনাল্ড ট্রাম্পের নাম হাদিসে পাওয়া গেছে, আর একবার বলে যে সিলেটে একটা মসজিদে 3 জন বিড়ি খাচ্ছে, একজন হলো ইমাম, দ্বিতীয় জন হলো সভাপতি, 3 নম্বর জন হলো সেক্রেটারি। এ কথা জীবনে কোনোদিন সত্যি হতে পারে না। সাবধান। আমাদের
দিন নিয়ে ঠাট্টা মস্করা করেছিলেন। রাগেব হাসান নামে এক মুফতি, তার বাড়ি ছিল কুয়াকাটা। তিনি এই কুয়াকাটা হুজুরকে বসায় রেখে তিনি আল্লাহর নবীর সালাতকে ব্যঙ্গ করে বলছিল, হেতেরা এরকম এরকম করে পাও দিয়ে নামাজ পড়ে। ব্যঙ্গ ঠাট্টা করার কারণে 17,000 কোটি টাকা লুট করার অপরাধে তাকে দীর্ঘদিনের জন্য শাস্তি পেতে হয়। এর নাম হলো দিন নিয়ে ঠাট্টা করার শাস্তি। সাবধান, এক সময় যাদের নামের উপরে রেল লাইন ব্লক হয়ে যেত, লক্ষ লক্ষ মানুষ জমায়েত হতো, এই মানুষজন এখন স্বীকার করতে শুরু করেছে মিলাদ পড়া বেদাত। এই মানুষ অলরেডি বলা শুরু করেছে তাবিজ কবজের নীতি হলো শিরিক। এই মানুষজন ঠিক পেয়ে গেছে। এমনকি কুমিল্লাতে একটা জায়গায় গিয়ে দেখি আল্লাহর কসম মাদারের খাদেমের ছেলে সহিহ আকীদায় চলে আসে। সাবধান, যেই কবর আপনার দাদা আপনার বাপের করেছে, উঁচু করেছে 2 তলা 3 তলা, আশা করতেছি আপনার ছেলে এই কবর পিটায় ভাঙবে। যদি না ভাঙে ইনশাল্লাহ আপনার নাতি ভাঙবে। হকের জয় হবেই হবে ইনশাল্লাহ। দিন যত যাচ্ছে মানুষ তাওহীদবাদী হচ্ছে, আমরা আশাবাদী ইনশাল্লাহ। এজন্য জলাতঙ্ক রোগের মতো আহলুল হাদিসদের প্রতি বিদ্বেষ পোষণ করতেছে এদেশের মানুষজন। কথা ঠিক কিনা বলেন? কোরআন মাজিদে একটা কাফেরের নামে সূরা আছে, এই সূরার নাম বলেন তো কেউ? না না, কাফিরুন কারোর নাম না। সূরা লাহাব। আবু লাহাব এত বড় খারাপ যে আল্লাহর নবী যেখানে যেখানে দিনের দাওয়াত দিত, একটু পরে সেই লোকের কাছে গিয়ে বলতো, যা তা না বলে বাদ দাও তো তার কথা। এত শয়তানি করেছে। তার নামে কোরআনে একটা সূরা আছে, আমি বলতেছি তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। হে আল্লাহ, আবু লাহাবের 2 হাত ধ্বংস করে দেন, আবু লাহাবকে পুরাটা ধ্বংস করে দেন। আল্লাহর কসম, তার ছিল 5টা ছেলে মেয়ে। এক বর্ণনায় আছে 5 জনই পরবর্তীতে মুসলমান হয়েছে, আরেক বর্ণনায় আছে যে না 2 জনের ব্যাপারে সন্দেহ আছে, তবে 3 জন পরবর্তীতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। 1 জন ছিল মেয়ে, 2 জন ছিল ছেলে। তারাও কিন্তু নামাজে দাঁড়িয়ে বলতো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। হে আল্লাহ, আমার আব্বার 2 হাত ধ্বংস করে দেন, আমার আব্বাকে চিরতরে ধ্বংস করে দেন। স্যার ছিল দিনের ব্যাপারে কোনো আপোষ নাই। ও মা, যা দরকার বলবে, আমি সাধ্য অনুযায়ী জীবনটা দিয়ে দেব তোমার জন্য ভালো কাজে। তবে খবরদার, আমি তোমার জন্য জর্দা দিয়ে পান আনতে পারবো না। আব্বা, যতই তোমাকে ভালোবাসি, আমি তোমার জন্য কোনো শিরিকে তোমাকে সহযোগিতা করতে পারবো না। আব্বা, এই মুহূর্তে আমার ফুফুর সম্পত্তি ফেরত দিয়ে দাও, আমি হারাম খানা খেতে পারবো না। এইভাবে যদি প্রত্যেকটা সন্তান দায়িত্বশীল হতো, আশা করতেছি কিছু পরিবর্তন আল্লাহ নিতেন ইনশাআল্লাহ। ধর্মের নামে ধোঁকাবাজ ফাঁকি কারা দেয় আপনি একটু খেয়াল করবেন। হুজুরের ভিতরে কোনো অনুভূতি নাই, ফিলিংস নাই। এই 2024 সালে এখনো পর্যন্ত তারা ধর্মের নামে মিথ্যা ফতোয়া দিয়ে মানুষকে জাহান্নামের দিকে নিচ্ছে কিনা বলেন? এক এক হুজুরের এক এক গতি। আপনাদের এই কুমিল্লা, চট্টগ্রাম, আমাদের পাবনা জেলা সহ বিশেষ বিশেষ কিছু জায়গায় আজও পর্যন্ত মানুষ এমন মূর্খ রয়েছে যে পীর সাহেব যা বলবে সেটাই ঠিক, আল্লাহ তার নবীর কথা নেবে না। এই জাতির হেদায়েত, জাতির দিন কিভাবে বুঝবেন? আজকে থেকে মাত্র 5 থেকে 10 বছর আগে রফিক বিন সাইদ নামে দুনিয়াতে কেউ ছিল, হাতে গোনা আমার পরিবারের লোক আর আত্মীয় ছাড়া এই দুনিয়াতে কেউ আপনারা জানতেন না। আরো 10 বছর আগে আরো 10 জন আলমের নাম জানতেন না। 100 বছর আগে জাহাঙ্গীর আলম ইসলাহীর নামও শোনেন নাই। এত আলোচনা হচ্ছে, এত ভালো ভালো দায়ী তৈরি হচ্ছে, এর পরেও বিদাতের লজ্জা নাই। তাহলে আপনি চিন্তা করেন, যখন আমাদের লোক মাঠে কম ছিল তখন তারা কি পরিমাণ শয়তানি করে গেছে। বোঝা যাচ্ছে কি? আপনাদের সামনে একটা বড় হুজুরের নাম নেব, যেই বড় হুজুরকে ভালোবাসে আমাদের এই দেশে দল মত নির্বিশেষে প্রায় 80% হুজুররা। কয় ভাগ? 80%। আপনারা জমে গেছেন নাকি? লিল্লাহি তাকবীর। আপনাদের জোশ যত সময় থাকবে আমরা আছি ইনশাআল্লাহ। তার নাম ছিল মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। এখনো পর্যন্ত এই মৃত আলেমের নাম শুনলে চোখ দিয়ে পানি আসে, এমন ভালো মানুষের সংখ্যা এই দেশে কম নেই। যেই সময় এই দেশের বক্তার নাম ছিল তোফাজ্জল বৈরাগী, যেই সময় এই দেশের বক্তার নাম ছিল হলে আপনার ওই যে কি বলে যুক্তিবাদী, ধর্মের নামে মিথ্যা কথা বলা, মিরাজের গল্প বলে জোর করে মানুষকে কাঁদাইছে, এই সমস্ত জুকার বক্তা যখন বড় বক্তা ছিল, তখন আরেকজন আলেম ছিল, তার নাম দেলোয়ার হোসেন সাইদি। 1980 সালে তিনি বক্তব্য দিয়েছে, তাবিজ কদম নেওয়া শিরিক শিরিক শিরিক।
যেই সময় সত্য কথা বলার লোক খুব একটা ছিল না, এই 1990 সালে তিনি চিৎকার দিয়ে বলেছিলেন চট্টগ্রামের মাঠে যে তাবিজ নেওয়া শিরক, আর পীর মুরিদের নীতি কোনোদিন চলবে না, ছোট পীর হোক বড় পীর হোক, মানুষকে কোনোদিন পীর কোনোদিন উদ্ধার করতে পারে না। কোথায় গেল সেই কথা? আপনি নাকি তাকে ভালোবাসেন, আমি প্রমাণ করতেছি আপনি ভালোবাসেন না, অভিনয় করেন। সাইদি সাহেব আজকে থেকে 30 বছর আগে স্বীকার করেছে মিলাদ পড়া বিদআত, এটা নবী করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, আপনি করতেছেন কেন? ও হুজুর, সাইদি সাহেবের মতো এত বড় জনপ্রিয় হুজুর বাংলাদেশে আর নাই। গায়ের জোর দিয়ে কোনোদিন কথা বলা যায় না, এখনো পর্যন্ত তার কাছাকাছি প্রভাব বিস্তার করা এত বড় আলেম বাংলাদেশে নাই। তার থেকে জ্ঞান বেশি আছে অনেকের, কিন্তু তার মতো এইভাবে মানুষের সামনে জনপ্রিয় কেউ ছিল না। এত বড় জনপ্রিয় লোক তার ভুল সংশোধন করে নিয়েছে। তার কাছে প্রশ্ন গেল, মহিলা প্যান্ডেল থেকে প্রশ্ন দিয়েছে খাদিজা নামে একটা বোন, দিনের বেলায় মাহফিল করতেছে তিনি, তাকে জিজ্ঞাসা করা হলো আমাদের দেশে ইমাম এবং মুসল্লি একসঙ্গে হয়ে সবাই মিলে নামাজের পরে হাত তুলে যে মোনাজাত করে এটা নাকি বেদাত। তখন তিনি মিষ্টি করে হাসি দিলেন, সুবহানাল্লাহ, হাসলেন আর বললেন, জীবন আপনি ঠিকই বলেছেন, এই কর্মটা নবী করে নাই, সাহাবী করে নাই, আসলে এই মোনাজাতটা বেদাত। তুমি 7,000 টাকার ইমামতি করো, 10,000 টাকার তাবিজ বিক্রি করো, ধরলাম 1000 বেশি টাকা ইনকাম করো, এই তো তোমার কথা। তুমি জোরে করে চিৎকার দিলে মুরগিও শোনে না। এই লোকটা বক্তব্য দিলে তার সামনে লক্ষ লক্ষ মানুষ আসতো। এই লক্ষ মানুষের জনপ্রিয়তার কথা চিন্তা না করে তিনি বলেছিলেন নামাজ, উম্মতেরা নামাজ, এই নামাজ আমাদের অনেকেরই হয় না। নামাজটা যদি শুদ্ধ করতে চান, নাসিরউদ্দিন আলবানির সালাতুর রাসূল বইটা আপনারা পড়বেন। আজও পর্যন্ত দেখলাম না যে কোনো বেদাতি এই সত্যটা খোলা মাঠে এসে স্বীকার করলো। আমরা জানি আজকেই যদি তোমরা সালাতুর রাসূল বইটার কথা বলো, তোমার দলের লোক তোমাকে পছন্দ করবে না, বলবে যে আহলে হাদিস হয়ে গেছে। এই জনপ্রিয়তা হারানোর ভয়তে তুমি শয়তানি করে সত্য গোপন করো, আমরা খবর পেয়ে গেছি। লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, খবরদার, সত্য আর মিথ্যা, হক আর বাতিল কোনোদিন তোমরা মিশে ফেলো না। হক হক, বাতিল বাতিল, হালাল হালাল, হারাম হারাম। সুদ খেলে হুজুরের খারাপ লাগে না, কাকড়া খেলে বলে হুজুরের জাত যায়। আমরা কাকড়া খাওয়ার ভিডিও দিলে হুজুর বলে সি সি, তখনও হুজুরের দাঁত হলে তরমুজের বিচি হাকিমপুর জর্দা খায়। আমরা যখন বলি যে অক্টোপাস কোনো হারাম খাদ্য না, কেউ না খেলে সেটা ভিন্ন কথা, তবে আল্লাহ হালাল করেছে, হারাম করার অধিকার কারো নাই, তখন হুজুর হাসে আর বলে, ব্যঙ্গ করে, অথচ হুজুর তাবিজের ব্যবসা করে খায়। ধর্মকে ঠাট্টা মস্করা করবেন না, খবরদার। এই দেশে মানুষের জনপ্রিয়তা দিয়ে কোনোদিন সত্যের মাপকাঠি বিচার করা যায় না। আল্লাহর কসম, এই দেশে যদি চট্টগ্রাম বিভাগে অথবা বিবারিয়াতে ভোটাভুটি হয় যে মরা মানুষ শুনতে পায় না, এখানে বাতিল জয় পরাজয় হয়ে যাবে, বাতিল বেশি ভোট পেয়ে যাবে। প্রায় 70টা ভোট পাবে তারা যারা বিশ্বাস করে আল্লাহর নবী মরে গেছে, এখনো মরে নাই, এমনকি পীর ফকির পর্যন্ত মরে নাই, তাদের কাছে এখনো কল্যাণ চাওয়া যায়। কথা বুঝতে পারলেন? খবরদার, এই যে সংখ্যা আপনি দেখতেছেন, এই সংখ্যা একদিন থাকবে না। আপনি থাকবেন ল্যাংটা, আমি থাকবো ল্যাংটা, পা থাকবে খালি, পরনে থাকবে না পোশাক, একেবারে খাতনাবিহীন। আপনার মা আপনাকে ডেলিভারি দিয়েছিল যেইভাবে, ওইভাবে আল্লাহর সামনে আপনাকে উঠতে হবে। নবী হাউজে কাউসারের পানির কাছে দাঁড়িয়ে থাকবে। আল্লাহর কসম, যেই লোকটা সুন্নাহর বিরোধিতা করেছে, আল্লাহর তাওহীদ মানে নাই, হাউজে কাউসারের পানি পাবে না, পাবে না, পাবে না। আজই আপনি সতর্ক হন। সত্য স্বীকার করলে আল্লাহি মর্যাদা বাড়বে, কোনোদিন কমে না। ইতিহাস সাক্ষী। সাইদি সাহেবের একটা প্রশ্ন উত্তর পর্ব সেদিন শুনলাম, ওনাকে বলতেছে, আপনি পীর মুরিদের নীতিতে গেলেন না কেন, মুরিদ করেন না কেন মানুষকে? তখন তিনি বললেন, আমার দাদা ছিল ফুরফুরার মুরিদ, আমার আব্বা ছিল ফুরফুরার আবু বকর সিদ্দিকের খলিফা, তার ছিল হাজার হাজার মুরিদ। আমার চাচা ছিল ফুরফুরার আবু বকর সিদ্দিকের খলিফা, তিনি ছিলেন একজন পীর, হাজার হাজার তার মুরিদ আছে, আমার একজনও মুরিদ নাই। তিনি বললেন, আমি জানি না বিচারের মাঠে আমার আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে, আমি আবার আর একজনের দায়িত্ব নেব কিভাবে, সেজন্য আমি পীর মুরিদে বিশ্বাস করি না। এই সত্য কথা বলার কারণে তার মর্যাদা কমে নাই।
লক্ষ কোটি মানুষের হৃদয়ে তার জন্য ভালোবাসা জমা আছে, এখনো পর্যন্ত তার জন্য দোয়া করে। হুজুর আপনার লজ্জা করে না? আপনাকে দুই চোখ দিয়ে দেখায় দেই, আপনার আল্লামা, আপনার শাইখুল হাদিস মানে হলো জুকার, আপনার শাইখুল হাদিস যখন বক্তব্য দেয় তার আশেপাশে বসা যায় না, তার বক্তব্যের গতি এত কঠিন। তিনি যে কোনো নরম ব্যক্তিকে গরম করে দিতে পারেন, যে কোনো ঠান্ডা শ্রোতাকে তিনি রক্ত গরম করায় দিতে পারেন। তিনি নারায়ে তাকবীর দিলে হাজার হাজার ছাত্র পাকা রাস্তার উপরে জীবন দেবে। সম্ভব কিনা বলেন? বিশাল বড় একটা মাওলানা মামুনুল হক সাহেব, তিনি এই মানুষটা চেয়ারে বসে আছেন আর পাশে তার উপস্থাপক বলতেছে, আমি স্বপ্নে দেখছি আপনার আব্বার সাথে আল্লাহর নবী চেয়ারে বসে আছে। আমাকে স্বপ্নে বলছে মামুনকে জানিয়ে দিও, মামুন এখন আর শাইখুল হাদিসের পর্যায়ে নাই, উনি এখন শাইখুল ইসলাম হয়ে গেছে। আহলে হাদিস কোন আলেম ওলামাকে বসায় রেখে উপস্থাপক যদি এভাবে অতিরঞ্জিত প্রশংসা করত, ঘাট ধরে ধাক্কা দিয়ে ফেলা দিত। যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি বলতেছে, তোমাদের সামনে যদি কেউ বেশি প্রশংসা করে, বাড়াবাড়ি করে, তোমরা সাইড থেকে মাটি তুলে তার মুখে মারো। শুনতেছেন নাকি? কি তুলে মারো? মাটি তুলে মুখে মারো। অতিরঞ্জিত বাড়াবাড়ি প্রশংসা করা শরীয়তে হারাম। আর উনি বসে আছেন এত বড় একটা বীর পুরুষ, তার পাশে বসে এই লোকটা স্বপ্নের গল্প শোনাচ্ছে, আল্লাহর নবী আর আজিজুল হক নাকি পাশাপাশি বসে আছে। কেউ কি সাক্ষী আছেন? এটা কি দেখছেন? কেউ দেখছেন না? শুধু প্রমাণ নিয়ে নিলাম। এটা যদি আমার উপস্থিতিতে, আমি ছোট মানুষ, আমাকে বসায় রেখে যদি কেউ স্বপ্ন হালাল হারাম ফতুয়া দিয়ে এভাবে যদি আমাকে বড় করতে যেত, আমি ধাক্কা দিয়ে ফেলা দিতাম। আমি বলতাম, এই বসে বলো, আল্লাহর নবী নিষেধ করেছে মানুষের মুখামুখি এত বেশি প্রশংসা করা যাবে না, তুমি বললাটা কি মুখ দিয়ে? এই দেশে আমরা ভেসে আসি নাই, এই দেশে তোমাদেরই অস্তিত্ব ছিল না। তোমাদের তরিকার প্রতিষ্ঠাতার নাম হলো ইবলিস, শয়তান, আর আমাদের তরিকার প্রতিষ্ঠাতা হলেন রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ইমাম নাই এ কথা যারা বলে তারা মিথ্যক, তারা ধোঁকাবাজ। আমাদের ইমাম আছে, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলে আমরা মাযহাব মানি না তারা মিথ্যক, আমরা মাযহাব মানি, আমাদের মাযহাবের নাম হলো ইসলাম। আমরা সবাইকে আল্লাহর জন্য ভালোবাসি। কোন মুসলিমেথরও যদি আমার নবীর কথা বলে আর সেই মানুষটা যদি মুসলিম হয়, আমরা তাকে বুকে টেনে নেব। আর যত বড় পাগড়ি থাক, যত বড় মুহাদ্দিস হোক, যত বড় মুফাসসির হোক, যদি বিদআতের পক্ষে কথা বলে, শিরকের পক্ষে কথা বলে, আকীদা যদি পচা থাকে, জীবনেও তাকে আমরা মূল্যায়ন করতে পারবো না। সাবধান, আল্লাহর রাসূলের নীতিতে ফিরে আসেন। এই দেশে অসংখ্য শিরিক বিদআত এখন পর্যন্ত রানিং। এখনো যদি কোনো টুপিওয়ালার কাছে দেশ ছেড়ে দেওয়া যায়, যে তোমাকে দায়িত্ব দেওয়া হলো তুমি দেশ চালাও, তাহলে ইহুদি খ্রিস্টান যত ক্ষতি করতে পারবে না, এই টুপিওয়ালা হুজুর আর একজনের ক্ষতি করবে তার চেয়ে বেশি। এই রানিং দেশটা যদি সুন্দর করে ধরে নিয়ে চরমুনার হাতে তুলে দেই, তাহলে আহলে হাদিসদেরকে কচু কাটা করবে। এটা লিখে রাখেন, আপনি কাগজে লেখেন, 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 এখন লেখেন। কারণ আল্লাহর কসম, তার দৃষ্টিতে ইহুদি খ্রিস্টানের থেকে আহলে হাদিসরা খারাপ, কারণ তাদের লাভ দেওয়ার বিরোধিতা আমরা করি। তাই তারা ধর্মকে বিকৃত করে, তারা জিকির করার সময় লাভ দেয়, দীর্ঘ সময় ধরে লাভ দেয়, চিল্লাচিল্লি করে, অথচ তার পাশেই রয়েছে রড লাইট, একবার রড লাইটে কামড় দেয় না। বক্তার কামড় দেয়, চুমা খায়, তারপরে মাইক খুলে নিয়ে দৌড় দেয়, একটা বার লাল আর কালা একসাথে করে দুইটা ধরে গালে দেয় না, একবার তারে হাত দেয় না, অথচ তার 2, 4, 5, 10 ইঞ্চি ফাঁকে এত বড় বড় বাসে উঠে উঠে লাভ দেয়। আমরা যখন এই নোংরামির বিরুদ্ধে কথা বলি, আমরা যখন বলি সি সি এ জাত গেল রে, আরে হিন্দুরা মনে করছিল জাকির নায়েকের বক্তব্য শুনে মুসলমান হব, কিন্তু আমাদের ভঙ্গি দেখে ও বলতেছে 3 মাস পর পর নারকেল ফাটানোই ভালো। এটা আমি কার কাছে যাব? চরমুনার ধর্ম হলো লাভ দেওয়া। আরেকজন বলতেছে মন্দিরে আসতে পেরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছি, তিনি আমাকে মন্দিরে আসার তৌফিক দিল। এটা কোন ধর্ম? এটা কোন বিশ্বাস? আরেকজন বলতেছে সবকিছু ছাড়ো, 40 দিনের জন্য বাসা থেকে বের হয়ে দাও। এটা কোন ধর্ম? মানুষ এখন বিভীষিকাময় অবস্থায়। আপনি মনে রাখবেন, যেখানেই দৌড়াদৌড়ি করেন তাদের আসল খুঁজে পাবেন না। খুঁজতে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া দ্বিতীয় কোনো ইমাম খুঁজে পাবেন না। সাবধান, আমরা কোনো তরিকার দিকে মানুষকে ডাকি না,
কত বড় প্রভাব বিস্তারকারী বই একটা কথা বলি, নিয়ামুল কোরআন বই যখন শেষ হবে এর নাম জীবনে মুখে নেবে না। বেহেশতি জেবর এখনো জীবিত আছে বইটা, আমরা তার নাম দিছি মুসলমানদের রামায়ণ। এত বড় নোংরা কথা রামায়ণে লেখা নাই। যেই বইটা দেওবন্দীদের হাকিমুল উম্মত, উম্মতের ডাক্তার নামক লোকটা এই আশরাফ আলী থানভী বেহেশতি জেবরের ভিতরে যে নোংরামি করে গেছে, এটা রামায়ণেও এত বড় নোংরা কথা লেখা নেই। তার মানে বইটা লিখেছে কথা ঠিক, তবে তার কোনো প্রভাব নাই। ডক্টর আসাদুল্লাহ আল গালিব বাংলা ভাষায়, মাতৃভাষায় সালাতুর রাসূল বইটা লিখেছিল। এই বইটা প্রায় 5 থেকে 10 ভাষায় সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে গেছে। ঠাট্টা মস্করা করার জায়গা পাও না তিনি। এখন তিনি মারা যাবে, কিচ্ছু আসে যায় না। তার এই খেদমতটার কারণে লক্ষ লক্ষ মানুষ তাকে না দেখেও তার লিখিত কিতাবের মাধ্যমে আল্লাহর রাসূলের সালাত পড়া শিখে গেছে। ও বেদাতি হুজুর, তোমার নিয়ামুল কোরআনের কি হবে? তোমার বেহেশতি দেওয়ারের কি হবে? তোমার তাজকিরাতুল আউলিয়ার কি হবে? তোমার কসাসুল আম্বিয়ার কি হবে? তোমার ফাজাইলে আমলের কি হবে? আরে দুই গ্রুপ আবার এখন মারামারি করতেছে, কথা কয় না। দুই গ্রুপ কি মারামারি করতেছে? কি কি গ্রুপের নাম বলেন? অথচ তাদের ইমাম এক, বইটা যার কাছ থেকে পাইছে সব এক, স্বপ্ন এক, সব ঠিক। দুইজনের হাতেই ফাদাইলে আমল, দুইজনই এখন মারামারি করতেছে। একদল আর এক দলকে বলতেছে খ্রিস্টানদের দালাল। টঙ্গীর মাঠে আখেরি মোনাজাত করে, নাম দিয়েছে বিশ্ব ইজতেমা। নামটাই হলো একটা ধোঁকাবাজ, মিথ্যা। বিশ্ব ইজতেমা শব্দটা যদি কোনো কিছু লাগে, লাগবে হলো সরাসরি আরাফার মাঠের কাছে। এখানে যে ভাষায় মোনাজাত করে, এই ভাষা আমরা বাঙালি পর্যন্ত বুঝি না। এখানে যেই ভাষায় কথা বলা হয়, ইন্দোনেশিয়ার লোক ভাষা বোঝে না, জর্ডানের লোক ভাষা বোঝে না। অথচ আল্লাহর কাবা ঘরে আরাফার মাঠে প্রায় 1 কোটি মানুষ জমায়েত হয়। পৃথিবীতে এর থেকে বড় ইজতেমা নাই, তার নাম বিশ্ব ইজতেমা হয় নাই। ইবলিস তার দিক থেকে সফল। এ টঙ্গীর এই তুরাগ নদীর পাশে এইটার নাম দিয়েছে বিশ্ব ইজতেমা। ক্যামেরা নিয়েছে, তার সামনে গিয়েছে মুরব্বী। আপনার কেমন লাগতেছে এখানে এসে? মুরব্বী অকপটে জবাব দিচ্ছে, আমি গরিব মানুষ, আমার হজে যাওয়ার টাকা নাই, তাই এই জায়গা আসছি যাতে একটা হজের নাকি পাই। এ কোন ধরনের শয়তানি ফাজলামো? 6টা দিন মাঝে মধ্যেই দেখা যায় টঙ্গী ব্রিজের নিচে আব্দুল্লাহপুর সেরাগালি, ওই পাশে কামারপাড়া, ওই পাশে আশুলিয়ার বেরিবাদের রোড, আব্দুল্লাহপুর উত্তরা থেকে শুরু করে স্টেশন রোড থেকে শুরু করে মানুষের জীবনযাত্রা চলাচল এত কঠিন। এত বড় একটা কমার্শিয়াল এরিয়ায় এখনো পর্যন্ত কারণ ছাড়া সারা বাংলাদেশ থেকে লোক এসে মানুষের চলাচল বন্ধ করে দিয়ে যে যেখানে আছে আখেরি মোনাজাতের নামে মানুষকে কষ্ট দিচ্ছে। কষ্ট দিচ্ছে কিনা শোনেন, একটা কথা বলি। বাপ মরে যাওয়ার আগে যদি 2 ছেলেকে সম্পত্তি সব লিখে দেওয়ার পরের দিন মরে যায়, আরো যদি তার 2টা ছেলে থাকে, পরবর্তীতে এই যে 2 ছেলে সম্পত্তি বেশি পাইল, তাদের উচিত কি হবে আপনারা মুক্তি বলেন তো দেখি? হ্যাঁ, সমান করে দেওয়া নাকি? যে আমার বাপ ভুল করে গেছে, আমার বাপের কবরের শাস্তি কমানোর জন্য আমরা ইনসাফ করে আমার এই ভগ বঞ্চিত 2 ভাইকে আমরা সুন্দর করে বন্টন করে দেব, ঠিক কিনা বলেন? ঠিক আছে, বুঝলাম যে ওই সময় টঙ্গী ইজতেমার মাঠটা নির্দিষ্ট করে দেওয়া ছিল তাবলীগ জামাতের জন্য, কিন্তু আজকের দিনে যদি ইনসাফ করা হয় তাহলে কবর পূজারী সুন্নিরাও 6 দিন পায়, আহলে হাদিসরাও 6 দিন পায়। কারণ সারা বছরই প্রায় পড়ে থাকে, কোনো কাজ কাম নাই, শুধুমাত্র 6 দিন তোমরা আসো। এত বড় একটা দামি জায়গা, এত বড় একটা খোলা মাঠ অকারণে পড়ে থাকবে, এটা বেইনসাফ, বেইনসাফ, বেইনসাফ। তুমি বুঝতে আখেরি মোনাজাতের কত পাওয়ার, তুমি বুঝতে বেদাতির কত বড় পাওয়ার। তুমি যদি এই সুযোগ করে দিতে, ঠিক আছে, যেই দিয়ে দেখ সম্পদটা, এটা তো কোনো ব্যক্তির নামের সম্পত্তি না, এটা রাষ্ট্রীয় সম্পত্তি। এখানে কবর পূজারীরা 2 গ্রুপ ওয়াজ করবে, এখানে আহলে হাদিসরা তারা 10 দিন সম্মেলন করতে পারবে, এখানে দেওবন্দীরা পারবে, তবলিগ জামাত পারবে, জামাত ইসলামের লোক পারবে। এভাবে যদি ভাগ করে গোটা তবলিগ জামাতের মাঠটা সার্বজনীন মুসলমানদের জন্য উন্মুক্ত করা হতো, তখন দেখতাম তোমার বক্তব্যের পাওয়ার কত। তখন আমরা সারা দেশে আমরা বোঝাতে পারতাম শিরিক কাকে বলে, বেদাত কাকে বলে, তাওহীদ কাকে বলে, সুন্নাহ কাকে বলে। কিন্তু আমাদের বোঝানোর উপায় নাই। সারা দেশের লোকের একটাই কথা, এত বড় জমায়েত তাও মিথ্যা, এত লোকজন একসাথে যায় তাও কি বেদাত? জি, যেদিন থেকে মুখ দিয়ে বের করেছে
আল্লাহর কাবা ঘরে সেজদা দিলে 1 লক্ষ রাকাতের নেকি, আর টঙ্গীর এই পেশাব পায়খানার পাশে এই তুরাগ নদীতে 1 রাকাত পড়লে 2 কোটি 88 লক্ষ নেকি। এই কথা বলার সাথে সাথে তারা শয়তানি করতে করতে শয়তান তাদের চোখে পেশাব করে দিয়েছে। ধর্ম নিয়ে কোনোদিন ব্যঙ্গ করা ঠিক না, কোনো মস্কারা করা ঠিক না। এই দেশে শিরিক বিদআত ছিল, আমরা স্বীকার করি, তবে এখন তাওহীদের আওয়াজ সুন্নাহপন্থী মানুষের এত বেশি আনাগোনা বেড়ে গেছে, ইনশাআল্লাহ বেদাতি হুজুর পালানোর পথ পাবে না ইনশাআল্লাহ। কিছুদিনের ভিতরে তাবিজ উঠে যাবে ইনশাআল্লাহ, কিছুদিনের ভিতরে মিলাদ উঠে যাবে, দরুদ প্রতিষ্ঠিত হয়ে যাবে, কিছুদিনের পরে সম্মিলিত ফরজ নামাজের পরে মুনাজাত নামক ফাজলাম উঠে যাবে, আল্লাহর রাসূলের মাসনুন জিকিরের জায়গা হবে ইনশাআল্লাহ। কিছুদিনের ভিতরে তাবিজ, তোমার বালা, সুতা, শাহজালালের মাজারের পানি সব নোংরামি উঠে গিয়ে মানুষ সূরা ফাতিহা পড়বে, ইখলাস পড়বে, ফালাক পড়বে, নাস পড়বে, আয়াতুল কুরসি পড়বে, বাকারা শেষ 2 আয়াত পড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ চান তো আপনারা? লিল্লাহি তাকবীর। তাওহীদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। আমার কথা কি বুঝতেছেন? হুজুর খালি বলে যে বাপ দাদা বলছে, দাদা হুজুর বলছে, বড় হুজুর বলছে। ও হুজুর, আজকের দিনে শোনা কথা তো বহু দূরের কথা, দেখা কথাও বিশ্বাস করা যায় না। এই তো কয়েকদিন আগে বগুড়া দুপচাচিয়া নিউজ চলে আসলো মূলধারার টেলিভিশনে, যে বাড়িতে ডাকাত ঢুকে একটা মহিলা মানুষকে মারি ডিপ ফ্রিজে রেখে দিয়েছে। 2 দিন ডাকাতের উপরে গালিগালাজ চললো, ওরে ডাকাত তোর কি একটা জ্ঞান রে, তুই যা খুশি নিয়ে যা, তুই মহিলা মানুষটাকে মারলি কি কামে, তাও একটা আলেম মানুষের বউ। 2 দিন পরে প্রমাণ হলো ডাকাত বাড়িতেই আসে নাই, তার নিজের ছেলে তাকে মারি ফেলছে। আবার 2 দিন পর প্রমাণ হলো যে না, ছেলে মারে নাই, মারছে হলো উপরতলার ভাড়াটিয়া। কোনটা সত্য কোনটা মিথ্যা সবকিছু দেখলেই মানতে হবে সেটা জরুরি না। বেদাতি হুজুর বলতেছে মাই ইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। এই দেখো কোরআনে আল্লাহই বলতেছে যার পীর নাই তার হেদায়েত নাই। নাউযুবিল্লাহ। অথচ হুজুর জানে না এই আয়াতেই লেখা আছে পীর মুরিদি দাফন করতে হবে। হুজুর এখনো পর্যন্ত বোঝে না। হুজুর বলতেছে কুল্লু বিদআতিন দালালা, আর বলতেছে নামাজের পরে সবাই থাকবেন, মিলাদ আছে। তাহলে বললোটা কি মুখ দিয়ে আরো কয়টা কি বলেন, চিন্তার কথা। তার মানে হুজুর ধর্ম বোঝে না, এ কথাই ঠিক। মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়ার দোয়া মনে করে পড়লে পাপ হবেই, তবে কোরআন মাজিদ পড়তে পড়তে এই আয়াতটা যখন চলে আসবে, অন্য হরফ পড়লে প্রতি হরফে 10 নেকি, এটাতেও তাই কোনো কম বেশ নাই। কিন্তু মরা মাটি দেওয়ার দোয়া মনে করে আমাদের দেশে প্রায় 80% কবরে বিসমিল্লাহ বলে মাটি দেয় না, আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে মাটি দেয় না, দেয় হলো মিনহা খলাকনাকুম বলে। মিথ্যা না সত্য? এখনো পর্যন্ত শুনলাম এত বড় শাইখুল হাদিস, আপনি এখনো খোলা মাঠে সত্য স্বীকার করলেন না যে কবরে খেজুরের ডাল গাড়াটা এটা আমার নবীর জন্য ছিল খাস, সবার জন্য না। এখনো পর্যন্ত মরা মানুষের কবরে খেজুরের ডাল গাড়ে কিনা কথা কর না কেন? এখনো কবরের চারপাশে 4টা কুল পরে কাঠি গাড়ে, এই নীতি নবী শেখান নাই। এখনো পর্যন্ত কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে চিৎকার দিয়ে কান্নাকাটি করতেছে, এই নীতি নবী শেখান নাই। এখনো পর্যন্ত অসুস্থ ব্যক্তির জন্য মিলাদ পড়ে দোয়া হয়, অথচ নিজে নবী পায়ে হেঁটে অসুস্থ ব্যক্তির মাথায় হাত দিয়ে বলেছে আপনার কিছুই হবে না, আল্লাহ আপনাকে সুস্থ করে দেবে। লা বাসা তাহুরান ইনশাআল্লাহ, আযহিবিল বাসি ওয়াশফি আনতা শাফি, লা শিফা ইল্লা শিফাউক, শিফাউল লা ইউগাদিরু সাকামান। এই কথা বলে যদি বাড়িতে চলে আসে 70,000 রহমতের ফেরেশতা, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। হুজুর বসে আছে যে বাড়িওয়ালা মিলাদ পড়াবে আর টাকা খাবো আর ঘরে বসে থাকবো, আমি কেন দেখতে যাব? ওইদিকে শয়তান এই ফজিলতের হাদিসটা টানি নিয়ে সূরা হাসরের শেষ 3 আয়াতে লাগা দিয়েছে। এই দেশে পড়ে না কোন কোন ওক্তে? ফজর পড়ে আর মাগরিব পড়ে সূরা বাকারা শেষ 3 আয়াত পড়ে, সূরা হাসরের শেষ 3 আয়াত পড়তেছে। এটা আমরা পড়ি, ওরা আবার মনে করবে হয়তো পড়তে পারি না। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন আল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। এটা বললে সকালে মারা গেলে নাকি সন্ধ্যা পর্যন্ত তার গুনাহ ক্ষমা হয়ে গেছে। অথচ এই হাদিসটার রাবি হলো খালেদ বিন তহমান।
হাদিসটা আছে তিরমিজিতে, হাদিসটা শুধু দুর্বল না, দুর্বলের বাপ দাঈফ জিদ্দান। এরপরেও আমাদের হুজুররা আমল করে, পরিস্থিতি কি করবেন বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু ফি নিআলিহিম খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা। ইহুদি খ্রিস্টানরা জুতা পায়ের থেকে খুলে ইবাদত করে, তোমরা জুতা পরেই নামাজ পড়ো। আর জানাজাতে ঘোষণা দিচ্ছে তাড়াতাড়ি জুতা খুলে ফেলেন, বলে কিনা? এত ওস্তাদি কিসের? যদি পায়ে নিশ্চিত ময়লা না থাকে, নোংরা না থাকে, তাহলে তিনি জুতা পায়ে দিয়েই সালাত পড়বেন, এটা কোনো দোষের কিছু না। তবে যদিও আল্লাহর ঘরে এখন মোজাইক হয়েছে, টাইলস হয়েছে, এখন ভিন্ন কথা। কিন্তু জানাজার সময় জুতা খুললেন কেন? সহিহ বুখারীর হাদিস, সাল্লু ফি নিআলিহিম, তোমরা জুতা পায়ে দিয়েই সালাত পড়ো। আমার নবী জুতা পায়ে দিয়েই নামাজ পড়তে পড়তে একটা পর্যায়ে জুতা খুলে ফেললো। তখন সাহাবীরাও জুতা খুলে ফেললো। আল্লাহর নবী নামাজ সালাম ফিরায় বললেন, তোমরা খুললে কেন? তখন সাহাবীরা বললেন, আপনাকে অনুসরণ করলাম, আপনি জুতা খুলেছেন সেই কারণে। নবী বললেন, জি না, এটা ইবাদত না, এটা আমার জন্য খাস। কেননা জুতা খোলা কোনো হালাল হারামের কিছু না, এটা হলে আমার জুতার নিচে ময়লা ছিল, জিবরাইল আমাকে খুলতে বলেছে তাই খুলছি, তোমরা খুললে কেন? আর যদি ছোটখাটো ময়লা লেগেও যায়, মাটি নিজেই হলো মুতাহহির, অন্যকে যে পবিত্র করতে পারে তাকে বলে মুতাহহির। ঘষা মাজা করতে করতে এই ময়লা পায়ে আর থাকে না। তো এই জানাজায় যা জুতা খুললো কিনা? এইবার আপনাকে একটু ব্যথা দেই, রাগ করবেন না। ইদানিং এক একটা জানাজা হয়েছে এক একটা রাজনৈতিক মঞ্চ। লাশ সামনে রেখে ভোট চাচ্ছে, মিথ্যা বলছি না? মাইয়েত সামনে রেখে বক্তব্য দেয়। যেভাবে জালসা মাহফিল আগে হয়তো, আমরা বক্তা, আমরা জোকারের মতো বসে থাকতাম, এই ক্যাশিয়ার, সেক্রেটারি, সভাপতি, বিশেষ অতিথি, খেতা, বালিশ, নারী, ভুড়ি, এ কত পদের লোক বক্তব্য দিত। মানুষ বিরক্ত হয়ে উঠে চলে যেত যে বক্তা উঠবে কোন সময়। এখন এটা হয়তো একটু কমছে, কিন্তু জানাজার সময় লাশ সামনে রেখে এখন নতুন নতুন করে ভোট চাচ্ছে মানুষের সামনে। সাবধান, একজন জুলুম করার কারণে যদি তার পতন হয়ে থাকে, আপনিও যদি আবার জুলুম করেন, আপনার কপালে তাই হবে। আমরা দেখেছি এই দেশে এমন দুর্নীতি হয়েছে, দুর্নীতির নাম আসলেই হয়েছে 1000 কোটি প্লাস, 200 কোটির নামই নাই। এত অন্যায় হয়েছে, কথা আমরা স্বীকার করি। জালসা মাহফিল বলে অনুমতি নিতে হতো, মুসলমানের বাচ্চা বলে অনুমতি নেব, যে দেশে 90 ভাগের উপরে মুসলমান। থানায় গিয়ে বলতে হতো, জালসা কি করতে পারবো? ইবলিস বলতো না। এই শয়তানি দূর হলেও আশা করতেছি আপনি নতুন করে আর জুলুম করবেন না, আপনার পরিস্থিতি কিন্তু একই রকম হবে। রাগ করছেন নাকি? জানাজার সামনে বক্তব্য হবে না। এখন সিরিয়ালে কিছু বিদাতের নাম বলি, এরপরে বক্তব্য শেষের দিকে যাব। খবরদার, মাইয়েত সামনে রেখে, লাশ সামনে রেখে কোনো ভাষণ হবে না। লা আজান আজান হবে না, ওয়ালা ইকামা ইকামত হবে না, ওয়ালা নেদা ডাকাডাকি হবে না, ওয়ালা রুকু রুকু হবে না, ওয়ালা সুজুদ সিজদা হবে না। একবারে ডাইরেক্ট নামাজে দাঁড়িয়ে যাবে। তবে ওয়ারিশ হিসেবে 2টা কথা বাকি আছে। 1, ক্ষমা করে দিয়ে না আপনারা যদি কোনো ভুল করে। 2, দেনা পাওনা থাকলে আমাদেরকে বলবেন, আমরা মিটায় দেব। কিন্তু লাশ সামনে রেখে যদি কেউ আসসালামু আলাইকুম বলে 2 মিনিট বক্তব্য দেয়, 2 মিনিটই তার পাপ হবে। ও হুজুর, এত বড় টানা কষ্টের রোদের ভিতরে হাজার হাজার মুসল্লিকে কষ্ট দিয়েছেন, আপনি টাইম দিয়েছেন হলো বাদ জোহর, প্রায় 2:30টা বেজে গেছে, এখন আপনার বাদ জোহর শেষ হলো না। এত মানুষকে বসায় রেখে কষ্ট দিচ্ছেন, দাঁড়ায় রেখে টানা রোদের ভিতরে। যখন ইমাম সাহেব বলতেছে আল্লাহু আকবার, আর ইমামের মাথার উপরে ঠাডা পড়ছে, আর ওর হাতে টাইম নাই। 1 ঘন্টা বক্তব্য দিল, সময় হলো, এখন সূরা ফাতিহা পড়ার টাইম নেই। সব ঠিক আছে, সূরা ফাতিহা ইবলিস চুরি করে নিয়ে চলে গেছে। এর নাম হলো শয়তানের কুমন্ত্রণা। বেদাত যেখানে শুরু হবে, সুন্নাহ সেখানে উঠে যাবে। শিরিক যেখানে চালু হবে, আল্লাহর তাওহীদ সেখানে জায়গা পাবে না। এই মানুষের কি পরিমাণ লজ্জাহীন হলে ৭৩,০০০ টাকা দিয়ে বক্তা এনেছে, আগে দিতে হয়েছে ৪০,০০০। জায়গার নাম হলো রংপুর ঝুলার পার। সেই মাহফিলে বক্তা বলতেছে আব্দুল কাদের জিলানীর, এটা সুর দিয়ে দিয়ে বলি নাকি বলেন? তাই বলা যায়? এত সুন্দর মিষ্টি কণ্ঠ, চিৎকার দিয়ে কান্না করতে করতে এসে বলল, ওরে আব্দুল কাদের জিলানী, আমার আব্বা হুজুর কেবলা যান, এই মাত্র আমার বউটাকে আজরাইল নিয়ে চলে গেছে। মানে ওরা তো মালাকুল মউত কয় না, আমার স্ত্রীর জানটা কবজ করে আজরাইল নিয়ে গেছে।
তিনটা ছোট ছোট এতিম বাচ্চা কান্নাকাটি করে, আপনি আমার স্ত্রীকে এনে দেন। তখন আব্দুল কাদের জিলানীর মানে লেগে গেল, এত বড় সাহস কিভাবে পায়? আমার অনুমতি ছাড়া এই গ্রামের ভিতর থেকে কোন হিসেবে জাননি চলে যায়, কত দূর গেল ধর। পিছনে পিছনে দৌড়াতে দৌড়াতে কিছুতেই থামে না, পিছন থেকে জোরে জোরে চিৎকার দিচ্ছে, দাঁড়া। কয় যে না, আমি দাঁড়াবো না, চলে যাবো। মানে দাদা নাতির খেলা চলতেছে। একটা পর্যায়ে আব্দুল কাদের জিলানী সহ্য করতে না পেরে হাতটা লম্বা করে একটা জোরে করে থাবা মারে, একটা ব্যাগের উপরে হাতটা লাগিয়ে ব্যাগটা ছিঁড়ে যায়। ওই ব্যাগের ভিতরে ওই দিন প্রায় 30,000 মানুষ মরেছে। ওই দিন অ্যাক্সিডেন্টে, গাড়ি চাপাতে, পানিতে ডুবে, বিভিন্নভাবে যত মানুষ মারা গেছে সব লাশ ছিল ব্যাগের ভিতরে, ব্যাগে করে নিয়ে যাচ্ছে। কিন্তু জোরে করে থাবা দেওয়ার কারণে ব্যাগটা ছিঁড়ে বেশিরভাগ রূহ পড়ে গেল। এ পর্যন্ত বললে তো তাও একটা কথা ছিল, বুঝতাম যে রামায়ণের গল্প। এখন হুজুর বলতেছে এর থেকে বড় ডেঞ্জারাস কথা। বলতেছে যত মানুষের রূহ সেদিন জমিনে পড়ছিল সেরাই হলো এক একটা শাহজালাল, ওরাই হলো এক একটা শাহপরান, ওরাই হলো বায়েজিদ বোস্তামি, ওরাই হলো খানজাহান আলী, ওরাই হলো খেতা বাবা, বদনা বাবা, ডব বাবা, ওরাই হলো লালন, ওরাই হলো সোলেমান, ওরাই হলো ল্যাংটা, ওরাই হলো আটরশি, ওরাই হলো ভান্ডারি। বলতেছে আপনি তো বললেন নাউজুবিল্লাহ, ওরা বলতেছে সুবহানাল্লাহ। এই হলো আমাদের দেশের ধর্ম। আমরা নিজের এই দুই চোখ দিয়ে রাগ করবেন না। আমরা এক সময় ছোটবেলায় ভাদাইমার কৌতুক দেখতাম। কার কৌতুক? তারপরে অনিল, হারুন কিসিঞ্জার, আরো কিছু নাম ছিল, তারা মানুষকে হাসাতো না? এই হাসাতো আর মানুষ এগুলো দেখতো টিভিতে। এখন তারা বেশিরভাগ লোক বাঁচি আছে, তবে তাদের খাওয়া নাই, তাদের আর জোকারি খাওয়া নাই। কেননা এই ডিপার্টমেন্টটা নিয়ে এনেছে কুমিল্লার হুজুররা। এক এক হুজুর এক এক ভঙ্গি করে বক্তব্য দেয়। শুধু যদি লেখেন বাংলা হুজুরের গান, দেখবেন যে 100-র উপরে আলেম পাবেন যারা অন্তত এক একজন 10টা হিন্দি গান নকল করে বাংলা গান করে। যদি লেখেন বাংলা হুজুরের ডিজে গান, দেখবেন যে হুজুর মানুষ স্টেজে এসে জিকির করতেছে আল্লাহর নাম নিয়ে, না কয় যে হিম হে জিকির। বলতেছে আমার উজুর শাহ কই গেল রে। আর আলাউদ্দিন জিহাদির মতো একটা হুজুরের কাছে এত বড় নোংরা কথা শুনতে হবে, জীবনে ভাবি নাই। বলতেছে উজুরি শাহকে তোমরা কি চেনো? উজুরি শাহ হলো সে যেই লোকটার বাড়ি ছিল ব্রাহ্মণবাড়িয়া, যিনি ওযু করার সময় হাত, মুখ, গলা, কান মাসেহ করার পাশাপাশি তিনি তার ভিতরের পেটের নাড়ি ভুঁড়ি পর্যন্ত ধুয়ে আর একবার পেটের মধ্যে ভরে দিত। এই ব্রাহ্মণবাড়িয়াতে পেটের নাড়ি ভুঁড়িকে বলা হয় উজুরি, এই জন্য তার নাম হয় সে উজুরি শাহ। সামনের শ্রোতা বলতেছে সুবহানাল্লাহ। এই তো বক্তব্য, এই তো তোমার ওয়াজ। আর একটা হুজুর, একটা পীর আছে মনে হয়, আল্লাহ ক্ষমা করুন, এই লোকটার মুখ ভেংসি করে করে, বডি ল্যাঙ্গুয়েজ হলো একটা জুকার। এ মানুষকে ব্যঙ্গ করে করে ওয়াজ নসিহত করে, তার নামের পরে আছে হলো পীর সাহেব। এই লজ্জা কোথায় রাখবেন? এক একটা বক্তার নামের উপরে মাগরিবের পর স্টেজে জায়গা থাকে না, এত মানুষ তার দিক থেকে আসতেছে। মনে রাখেন শরীয়তের দৃষ্টিতে হুজুর হলো জোকার, আর তার সামনে হলো সার্কাসের বানর। ভালো মানুষরা খারাপ কথা শুনবে না, অহেতুক বক্তব্য দেবে না। তিরমিজির হাদিস, ভুল করছি ক্ষমা করেন। আশা করতেছি আপনার শাস্তি যদি নাও কমে অন্তত বাড়বে না। আর যদি 3 বছর আপনাকে পুলিশ খোদাখুদি করার পরে পায়, থানায় গিয়ে বিচার কি হবে তা জানি না, তবে ধরার পরে ক্যালসিয়াম ছোটায় দেবে একবার বাড়ি। এখনো সময় আছে, বিদাতি কান ধরে বলো আর জীবনে মিলাদ করে খাবো না, অটো চালিয়ে খাবো। একদিন অটো চালালে প্রায় 1000 টাকা রুদি হয়, পেডেলও মারা লাগে না, মেশিনে টানি নিয়ে চলে যাচ্ছে। এইভাবে খালি হাতটা ঘোরালে আর রাত্রিবেলা একটু চার্জে লাগা দিলে এই লোকেরও দিন শেষে 1000 টাকা রুদি আছে। আমি 7000 টাকার ইমামতি করে 200 টাকার মিলাদ করে ধর্ম বিক্রি করব না। আজকে থেকে এক বৈঠকে বউকে 3 তালাক দেওয়া যায় না, এটা উচিত হবে না, সুন্নাহ নয়। তবে মিলাদকে তালাক দিয়ে দিলাম আমি। এখনো সময় আছে, কবরের পিটানির আগেই বলেন, হে আল্লাহ আমি ভুল করছি, হে আমার জনগণ, তাড়াতাড়ি গিয়ে তোমার বাচ্চার গলার তাবিজ খুলে ফেলো, তোমার মার তাবিজ খুলে ফেলো, তোমার বাপের অষ্টাধাতুর আংটি খুলে ফেলো, বালা খুলে ফেলো, হাড় হাড্ডি খুলে ফেলো। তারপরে ওই যে আলু গাছে, বেগুন গাছে, সিম গাছে জুতা ঝুলায় রাখে আপনার এলাকায়, জুতা। আর এই কোরপাই পোস্ট অফিসের পাশে বসে দেখবেন মাঝে মধ্যে কিছু বড় বড় টাক যাচ্ছে, টাকের নিচে জুতা ঝুলতেছে, ঝাড়ু ঝুলতেছে, ঝাড়ু। মিথ্যা না সত্য?
আপনি কোন লজ্জায় বলেন আমাদের দেশে 90% মুসলমান, এই তো এই ভাগে এখন ভাগ হয়েছে, এখন দেন। কেউ জুতা ঝোলায়, কেউ কালি নজর যাতে না লাগে একটা পাতিল দিয়ে রাখে, এক একজনের এক এক ঢং। এইভাবে কোনোদিন মানুষ মুমিন থাকতে পারে না। বিচারের মাঠে বিচার ফয়সালার পূর্বে ৭০,০০০, তার সাথে আরো ৭০,০০০, আরো কত বেশি তা আল্লাহ ছাড়া কেউ জানে না, তাদেরকে আল্লাহ বিনা হিসাবে ক্ষমা করবে। একটা মাত্র কারণ, তারা কোনো তাবিজ তোমার বিশ্বাস করে নাই, তারা কোনো পীর ফকিরের নিতে বিশ্বাসী করে নাই। এই আপনার কুমিল্লাতে গত কয়েকদিন আগে, দুঃখিত, চট্টগ্রামে ৩ থেকে ৪টা ছেলেকে ধরে নিয়ে একটা মরা পীরের কাছে গিয়ে বলতেছে, বাবা জান কেবলা, এই ছেলেদের সামনে এসএসসি পরীক্ষা ভালো রেজাল্টের ব্যবস্থা করে দিয়েন। দেখছেন কেউ? দেখছেন না? হাত নামান। তো এটা ইমান থাকলো না গেল? আপনি মনে করেছেন আমরা হুজুরদের বিরোধিতা করি, কথা মিথ্যা। আপনি কি ভুলে গেলেন যে ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই অনেকদিন পরে, কয়েকদিন আগে দেশে আইছিল, মনে আছে আপনার? এই লোকটা দেশে এসে একটা বিরাট উদারতার পরিচয় দিল। তিনি মনে করলো দল মত নির্বিশেষে আমি সব তরিকার লোকদেরকে নিয়ে আমি একটা আয়োজন করব, যাতে খোলা মাঠে গিয়ে কেউ কারোর বিরুদ্ধে বক্তব্য না দেয়। উদ্দেশ্য ভালো না খারাপ? আহলে হাদিস সেখানে নাই কেন সে বিতর্কবাদ? অন্তত আমরা খুশি হয়েছিলাম, কারণ অন্তত হানাফিরা সবাই যদি এক হয়, তাও তো আমরা বুঝবো যে না, অন্তত একটা ঝামেলা গেল, যে তারা অন্তত মিল আছে। এক পীর আর এক পীরকে বলতেছে তোর বউ তালাক, এক খানকার পীর আর এক খানকার পীরকে কাফের বলে, খ্রিস্টান বলে, দেখতে পারে না। অন্তত তারা আজহারি সাহেবের দাওয়াতে এক হোক। তখন গুলশানের একটা বড় রেস্টুরেন্টে তাদেরকে নিয়ে একটা গেট টুগেদার হয়েছে কিনা বলেন? দেখছিলেন? সবাই লিখলো ফেসবুকে, মাশাআল্লাহ, বিশাল উদারতার পরিচয় দিল। আহারে, যারা ওর বিরুদ্ধে বক্তব্য দেয় তারা আজকে গিয়ে তার সাথে কোলাকুলি করতেছে, মুসাফা করতেছে। সবাই আমিন আমিন লিখতে লিখতে এশার নামাজের পরে এই চট্টগ্রামের 2টা আজহারি তারই জায়গায় পড়াশোনা করে তারই 2 বন্ধু লাইভ এসে বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তার মানে তিনি জাতিকে বলতেছে, আজহারি সাহেবের সাথে মুসাফা করার কারণে, বুক মিলানোর কারণে উনি মুসলমান ছিল, এখন অমুসলিম হয়ে গেছে। এই তো তোমাদের ইবাদত, এই তো তোমাদের ধর্ম। তোমরা আমাদের প্রতি অপবাদ দাও যে আমরা ঐক্য চাই না। তোমরা পেট্রোল, পাম অয়েল, নারকেল তেল, কেরোসিন তেল, জুই সবকিছু এক জায়গায় করে তোমরা মনে করলে ঐক্য হয়ে গেলাম। জি না, এটা ময়লা তৈরি হয়েছে। আরো ও কালেমা পরে আবার নতুন মুসলমান হচ্ছে। অথচ নবী ইহুদির বাড়িতে খানা খাইছে, তার ইমানের কিছু হয় নাই। ইহুদিদের সঙ্গে দেখা সাক্ষাৎ করছে, জীবনে ইমানের কিছু হলো না। আর আজহারি সাহেব একজন মুসলমান ভাই আমার, আর এক ভাইকে দাওয়াত দিয়েছে, সেও একটা টুপিওয়ালা, শুধুমাত্র দাওয়াত খাওয়ার কারণে এখন নাকি মুসলমান আর নাই। এদেরকে মুসলমান আপনি বলবেন কিভাবে? ইতিহাসে একটা রেকর্ড হলো, পুলিশের ভয়তে একটা হুজুর পলা গেছে। নাম বলেন হুজুরের। ইতিহাসে কোনোদিন এ কাম শুনি নাই যে একটা আলেম মানুষ পুলিশের ভয়তে এই জালসার স্টেজে পিছন দিয়ে পলা চলে যায়। কত জ্বালানি জ্বালাইছো তুমি। তুমি আমার আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করলে আর বললে যে আল্লাহর ধন মুহাম্মদ নিয়ে আল্লাহ গেছে নাই হয়ে, গায়েব হয়ে। তোমার মুখ দিয়ে এসেছিল মুহাম্মাদের ধন খাদা নিয়ে শুয়ে আছে আজমিরে, মুহাম্মদ গেছে গায়েব হয়ে, নাউজুবিল্লাহ। এত বড় কথা বলে তুমি অমুসলিম হয়েছিলে। কোনো দিন মানুষের সামনে এসে বললে না আল্লাহ গায়েব হয়ে গেছে, এ কথা বলে আমি ভুল করছি, আমি ক্ষমা চাই, কোনোদিন তুমি বলো নাই। তুমি এখন পুলিশের ভয়তে তুমি স্টেজ থেকে পালিয়ে চলে যাও। এই কথা আমরা RTV-তে দেখি, এই কথা আমরা বিভিন্ন টিভি নিউজে দেখি, এই কথা ডাইরেক্ট ভিডিওতে আমরা দেখতেছি। এই তো তোমাদের ঈমান। তুমি মনে করতেছো তোমার নামের উপরে হাজার হাজার লোক জড়ো হয়ে যাচ্ছে। আসলে সবাই তোমাকে ভালোবাসে সেটা না। অধিকাংশ লোক সার্কাস দেখার জন্য আসে, বানর দেখে আসে জোকার। ওখানে তুমি তন্ন তন্ন করে খুদে তাদের পার্সোনালি আলাদা করে ভোট নাও যে এটা কি মানুষ না অমানুষ। দেখবে 98 জন বলবে তুমি মানুষই না। কিন্তু তোমার সামনে বসে দেখতেছে জোকার কিভাবে লাভ দেয়, কিভাবে হিলহিল করে হাসে, কিভাবে মানুষের নামে জিকির করে, কিভাবে লাভ দেয়, কিভাবে ঢং করে, কিভাবে ফোনে কথা বলে, কিভাবে বিড়ি খাওয়া দেখা যায়। এই সকম শয়তানি দেখার জন্য মাঝে মধ্যে আমাদের ভাইরাও কাছে যায়। তুমি এভারে দেখবি না বলতেছো আমাদের সবই সুন্নি। সস্তা কথা নয়। এখনো তাওহীদবাদীরা যদি চিৎকার দেয় বাতিল বলাতে পারবে না ইনশাআল্লাহ, তো সস্তা কথা নয়। ওরা খায় গরুর পেশাব, ওরা খায় গরুর গোবর, আমরা খাই গরুর কলিজা। কি কথা বোঝা যাচ্ছে? তো ভয়ের কিছু আছে?
তো কবর পূজারীরা চায় হলো মরা মানুষের কাছে, আমরা চাই রব্বুল আলামিনের কাছে, যার কাছে চাইলে একই নদীর মাছ থেকে রাস্তা হয়, আবার ওই নদী আবার ভাগ করে পানিতে ডুবায় মারার ক্ষমতা যার আছে তিনি হলো আল্লাহ। আমরা সেই আল্লাহকে ছাড়া কাউকে ডরাই না, যিনি ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে রাখছিলেন। ওই আল্লাহ ছাড়া কাউকে আমরা ভয় করি না, যেই আল্লাহ সাবআতু আবওয়াব, 7টা বড় বড় দরজায় চাবি লাগানো নাই, খালি তালা ঝুলতেছে, এত বড় তালা খুলে চাবি ছাড়া খুলে দিয়েছে, সেই আল্লাহকে ভয় করি। এখনো যদি হক আর বাতিলের যুদ্ধ হয়, ইনশাআল্লাহ হকের জয় হবে ইনশাআল্লাহ। সাবধান, সংখ্যার বিবেচনা কোনোদিন সত্যের মাপকাঠি হতে পারে। রাত বেজে গেছে হলো 10টা 49। আমরা খুব বেশি সময় আপনাদের কষ্ট দেব না, কিছু কথা একটু মনোযোগ দিয়ে শোনেন, কথা বোঝা যাচ্ছে? সারা বাংলাদেশে দাওয়াতি কাজ করতে করতে যেই মাঠে এসে বক্তব্য দিয়ে খুব কমফোর্ট ফিল করি, তার ভিতরে আজকের একটা। না কোনো অতিথি ডিস্টার্ব করে, না কোনো উপস্থাপক বেশি ডিস্টার্ব করে, না কোনো কালেকশনের নামে মানুষকে কষ্ট দেওয়া, শুধু প্লেন বক্তব্য হয়। বক্তার সংখ্যাও 2 থেকে 3 জন মাত্র, সবাই আমরা মন ভরে 2টা কথা বলতে পারি, আলহামদুলিল্লাহ। এই দেশে একবারের বেশি 2বার মেম্বার হওয়াটা কঠিন। আজকে যাকে ভালোবাসতেছে, কাল তাকে মাথার থেকে লাফ দিয়ে নামায় দেয়, মিথ্যা না সত্য? সে জায়গায় আল্লাহ আমাকে পরপর 2বার আনলো, অন্তত এই কথা স্বীকার করি, ভালো কথা শোনার মানুষ আজও দুনিয়াতে আছে, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ এই মাঠে দাওয়াতি কাজ হবে, হতে হতে গোটা বুড়িচং কুমিল্লার এইটা হবে একটা দাওয়াতের সর্বোচ্চ বড় মার্কাজ ইনশাআল্লাহ। দোয়া করবেন। সামনে দিন আসতেছে, তাওহীদের প্রচার প্রচারণা হবে। আগে যদি 100টা মাহফিল নিতাম, আমরা ধরে রাখতাম যে 40টা নাই, বাতিল। এবছর একটা মাহফিল আমার ছুটে গেছে, এমন দৃশ্য হয় নাই। পুরো বক্তব্য আমরা মন মতো দিতে পারতেছি ইনশাআল্লাহ। বাতিলের কাছে যাচ্ছি কথা ঠিক, অন্তত তাদের সামনে আবার তুলে ধরতে পারতেছি এটা বাতিল, এটা হক, এটা হক, এটা বাতিল, এটা বিদআত, এটা সুন্নাহ, অন্তত বলার একটা জায়গা আছে কিনা বলেন? কি যে যন্ত্রণায় ছিলাম, কি যে ডিস্টার্ব মানুষ করেছে। রানিং বক্তব্য ঠেকায় দিয়ে অতিথি বলতেছে, হুজুর আমি একটু সালাম দিয়ে বিদায় হব, এ কথা বলে 30 মিনিট ধরে শয়তানি করে লাস্টে বলতেছে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ডেলিভারি দিলাম। কি পরিমাণ জ্বালা যন্ত্রণা থেকে আল্লাহ বাঁচিয়েছে, এখন চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারি। গতকালকেও বলেছি, কয়েকদিন 3 আসনের এমপি প্রার্থী বক্তব্য দেবে, আধা ঘন্টা পর স্টেজে দেওয়া লাগবে। আমি বললাম যে আমি স্টেজে বক্তব্য শুরু করি, উনি যেহেতু একজন আলেম মানুষ, আমি ওনাকে সালাম দেওয়ার সুযোগ দেব, তবে বক্তব্য আমি ঠেকাবো না। বক্তব্য আমি যখন দিচ্ছি, তখন তিনি তার সালাপালা সহ যখন ঢুকলো, আমি মনে করলাম যে দেখেই নাই, আমি আমার মতো বক্তব্য দিচ্ছি। উনি চুপ করে বসে থেকে আমার বক্তব্য শুনে আমার হাত খান ধরে লজ্জা বলতেছে, ওস্তাদজি সামান্য একটু সালাম দেওয়ার সুযোগ যদি দিতেন। তখন আমি বললাম যে ঠিক আছে সালামটা দেন। তখন উনি সত্যিই সালামটা দিয়ে 1.5 মিনিটের মধ্যে কথা শেষ করে চলে যাচ্ছে। দেওয়ার সময় তার সালাফেলা যেভাবে আইছিল, সবাই মাঠের দিক টাকা বাড়িতে চলে যাচ্ছে। এ কোন বক্তা? জি না, তোমাকে পূজা করবো না, এই টাইম আমার হাতে নাই। আমরা গণেশ পূজা বাদ দিয়ে দিছি, আমরা ঠাকুর পূজা বাদ দিয়ে দিয়েছি। মানুষকে পূজা করতে করতে এই দেশের হুজুররা একজন মহিলাকে বলছে আপনি হলো জান্নাতি মহিলা। মানুষ পূজা করতে করতে এই দেশে জান্নাতের টিকিট পর্যন্ত বিক্রি করেছে এই বেদাতি হুজুররা, আর আমাদেরকে বলছিল আমরা নাকি সরকারের দালাল। অথচ জান্নাতের সার্টিফিকেট দিয়েছো তোমরা, আবার মাও বানাইছিলা তোমরা, আর আমরাই বলে সরকারের দালাল। এর থেকে বিচার কথা আছে? আর সাবধান, হক কোনোদিন বাতিলের কাছে মাথা নত করে নাই। আপনি জেনে রাখবেন, এমনি এমনি গরানে যদি ভোট হয়, হক জয়ী হবে না বাতিল জয়ী হবে বলেন? এমনি যদি ঢালাও ভাবে ভোট হয়, কে জয়ী হবে, বাতিল না হক? বাতিল জয়ী হবে। আর যদি তাওহীদ ভিত্তিক ভোট হয়, আকীদা সংক্রান্ত ভোট হয়, মানুষের বিবেক বুদ্ধি মতো যদি ভোট হয়, বাতিল ভোটই পাবে না, এখানে হকের জয় হবে ইনশাআল্লাহ। আমরা তো সেই চেষ্টায় আছি। সারা দেশে তাওহীদের প্রচার হবে। প্রচার হতে হতে মানুষ বুঝে যাবে, কবর পাকা করা যাবে না, মিলাদ পড়ে খাওয়া যাবে না, কবরে খেজুরের ডাল গাড়া যাবে না, নামাজের পর হু হু করে কান্না করে মানুষের ডিস্টার্ব করা যাবে না, নামাজের পরে মাথায় হাত দেওয়া যাবে না, কবরের চারপাশে 4টা কুল পরা যাবে না, কবরের পাশে কান্নাকাটি করে মোনাজাত সবাই মিলে করা যাবে না, ঈদের মাঠে সবাই মোনাজাত করা যাবে না, আল্লাহর নবীর পদ্ধতিতে সালাত পড়তে হবে, নাওয়াইতুর বংশকে তালাক দিতে হবে। এমনি অজ্ঞাত ছিল নামাজের ভিতরের জিনিস বাইরে আনলো কিনা। এইভাবে সিরিয়ালে মানুষ যখন বুঝে যাবে, ইনশাআল্লাহ সেই দিন যদি বাস্তবের ভোট হয়, সেই দিন আল্লাহর
একেবারে তাওহীদপন্থী লোকের জয় হবে ইনশাআল্লাহ। তার আগে বাতিলই জয়ী হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করো আল্লাহ। এত সুন্দর প্রোগ্রামটা যারা টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, জায়গা দিয়ে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ তুমি কবুল করো। সর্বদা মনে রাখবেন, ইমানের ক্ষতির থেকে বড় ক্ষতি এই পৃথিবীতে নাই আছে। আমার কিন্তু আজকে মোবাইলটা চোরে নিয়ে গেছে, আমি এক সেকেন্ড আমার বক্তব্যে, আমার বডি ল্যাঙ্গুয়েজ আমি আপনাকে বোঝাবো না, আমার এখন পর্যন্ত ওই বিষয় আমি মাথায় নেই। কারণ এটা দুনিয়া, এটা দিন না। এটা যদি হারিয়ে যায় আবার আল্লাহ সহজ করে দেবে। কিন্তু একবার যদি অন্তরে আকীদা নষ্ট হয়ে যায়, একবার যদি শয়তান শিরিক ঢুকায় দিতে পারে, বেদাত ঢুকাতে পারে অন্তরে, আর নতুন করে পরিবর্তন হওয়া খুব কঠিন আছে। কথা বুঝলেন নাকি বলেন?